অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে, কম বেশি সবাই আপনারা চেক করেছেন। এবার স্ট্যাটাসে কিন্তু কি কয়েকটা রিমার্ক দেখাচ্ছে, কারুর দেখাচ্ছে পেমেন্ট ফেলড, কারুর দেখাচ্ছে রিজেক্ট, কারুর দেখাচ্ছে আন্ডার প্রসেস, আবার যাদের টাকা পেয়েছে তাদের দেখাচ্ছে অ্যাপ্রুভাল, পেমেন্ট অ্যাপ্রুভাল। আজকের আমার যে ভিডিওটা, আজকে যাদের যে সমস্ত মায়েদের বা বোনেদের পেমেন্ট ফেলড সেটা নিয়ে আজকে আলোচনা করব যে কী কারণে আপনার পেমেন্ট ফেল হতে পারে। কয়েকটা কারণ আছে, সেটা কারণ নিয়ে আলোচনা করব এবং সবার প্রথম দেখব আমরা যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক মানে ডিবিটি লিঙ্ক সেটা ঠিকঠাক আছে কি না। আমরা দুটো প্রসেসে দুই জায়গা থেকে চেক করব যে দুই জায়গা থেকে আপনার ব্যাংকের সাথে আধারের লিঙ্ক আছে কি না। প্রথমে চেক করব myAadhar.uidi.gov.in, এটা আধারের ওয়েবসাইট। সেখানে যাব, সেখানে গিয়ে একটা অপশান আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস। এখানে একটা আছে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস, এই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার আধার নাম্বার এবং ক্যাপচার দিয়ে আপনাকে ওটিপি সেন্ড করতে হবে, লগ ইন করে নিতে হবে। লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার ওটিপি আসবে, আপনাকে ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। ওটিপিটি দেওয়ার পর কী করবে, এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। আপনার লগ ইন হয়ে যাওয়ার পরে উপরে এই অংশে দেখবে আপনার ফটো দেখাবে। নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, দেখাবে ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। আপনার আধার নাম্বারটা দেখাবে, আপনার কোন ব্যাংকের সাথে আধার লিঙ্কটা রয়েছে সেটাও কিন্তু এখানে সাথে সবচেয়ে যে জিনিসটা দেখা সেটা হচ্ছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এখানে দেখতে হবে অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। এনার ক্ষেত্রে কিন্তু পুরোটা অ্যাক্টিভ আছে এবং লাস্ট ডেট যেটা ছিল আপডেট ডেট সেটা হচ্ছে 5/6/2026। এনার কিন্তু যেটা দেখলাম পেমেন্ট ফেলড, অথচ ডিবিটি লিঙ্কও ঠিকঠাক করা রয়েছে। তাহলে এইভাবে একবার দেখে নিতে হবে। অনেকগুলো কারণে হতে পারে পেমেন্ট ফেল। আপনি এইটা এক প্রকার, মানে আধারের ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু এখানে আধার দেখে নিতে পারেন যেখানে আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে এবং অ্যাক্টিভ দেখাচ্ছে কি না। আরেকটা রয়েছে, সেখানেও আমরা দেখব সেটা কীভাবে চেক করা হয়। আরেক রকমভাবে দেখা যায়, আপনি তো আধারে ওখানে দেখে নিলেন অ্যাক্টিভ দেখে নিলেন, কিন্তু আরেক জায়গায় আপনাকে চেক করতে হবে সেখানে সেটাকে এনাবেল করা আছে কি না। দেখুন সেটা হচ্ছে npci.org.in, এই ওয়েবসাইটে যাবেন। যাবার পর এখানে আপনি দেখতে পাবেন আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার আধার নাম্বার এবং এই ক্যাপচারটা আপনাকে দিয়ে দিতে হবে। দেখুন এখানে আধার নাম্বার এবং আপনাকে ক্যাপচারটা দিয়ে চেক স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করতে হবে। এবার এখানে আধার নাম্বার এবং ক্যাপচারটা দেওয়ার পরে চেক স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করতে হবে। এবার আপনার ফোনে ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পর এখানে কনফার্ম অপশানটাতে ক্লিক করতে হবে। ওটিপিটা দেওয়ার পর এখানে কী করতে হবে, কনফার্ম। দেখো এখানে আপনার আধার নাম্বার ম্যাপিং স্ট্যাটাস দেখো এনাবেল ফর ডিবিটি, এইটা চেক করে নিতে হবে যে এনাবেল করা আছে কি না। আধার কার্ড দিয়ে যখন আমরা চেক করছিলাম ওখানে আধার ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাচ্ছিল। এখানে এনাবেল টু ডিবিটি সেন্ট্রাল ব্যাঙ্কে এবং কবে করেছে সেটা দেখা রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এখানেও চেক করে নিতে পারেন যে এখানে আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের ডিবিটি লিঙ্কটা এনাবেল করা আছে কি না। এই দুটোর প্রসেসে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আধার ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কি না। এর পরেও যদি মনে হয় আপনার কোনো সব ওকে থাকার পরেও যদি কোনো প্রবলেম হয়, তাহলে ব্যাঙ্কে গিয়ে একবার কেওয়াইসি করতে পারেন বা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে পারেন। আজকের এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।